আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম বলে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা, এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দুয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। তাহলে চিন্তা করেন, ইসমে আজম এমন এক ক্ষমতা, কেউ যদি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ভালো করে আমল করতে পারে, পদ্ধতি আছে, উল্টা পাল্টা করেন না, বিপদে পড়বেন। যদি কেউ আমল করতে পারে, এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতেও পারে না, যা প্লেন দিয়ে করা সম্ভব না। আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন উযু করতেছেন আর তাকায় দেখে ধুলাবালু উঠতেছে, জিজ্ঞাসা করে ধুলাবালু উঠে কেন, কি ব্যাপার, ধুলাবালু উঠতেছে কেন? তখন ওনাকে সংবাদ দেওয়া হলো রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে। তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে 7টা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রশস্ত হলো 40 হাত, উঁচা হলো 30 হাত। এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই ইয়ামন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছে খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বলল, কালা ইফরিতুম মিনাল জিন। সে ডাক দিয়া কয়, আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন, এতটুকু ভাগ কেন? একটা মানুষ বসার থেকে উঠতে যদ্দুর সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একজন বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের আমল ওনার ছিল। উনি বলেন, ওগো সুলাইমান নবী, জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে, সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যদ্দুর সময় লাগে এর ভিতরে এনে হাজির করবে, আর আপনি যদি আমাকে অনুমতি দেন চৌকে পাতে দিলে যদ্দুর সময় লাগে এর ভিতরে রানীর বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। তাহলে এখন ফজিলত কইতে গেলে আজকের দিনে, আজকের আমার সময় শেষ হয়ে যাবে, এই আংশিক কিছু ফজিলত কইলাম। এবার আসুন, এই আয়াতের এত ফজিলত কেন, এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন? কেনটার কারণ হইল এই আয়াতের মধ্যে মহান আল্লাহর 10টা কোয়ালিটি, যেই কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না। মাবুদ ও এমনি ইচ্ছা করলে হওয়া যায় না। যে কোনো লোক যদি কয়ে বলে আমি খোদা, চলবে? আমার ঘুমোতে দিছে না, আর তো কন না, অসুবিধা হইতেছে, অসুবিধা হলে আমার সুবিধা, আমিও শেষ করে নিতাম। অসুবিধা হয়েছে না আপনারা? তাহলে এবার বলেন যে আল্লাহ কি যে কোনো লোকেই খোদা দাবি করলে খোদা হওয়া যাবে? খোদা দাবি করার সাথে সাথে, উপাস্য দাবি করার সাথে সাথে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ তার থাকতে হবে। আল্লাহ যাচ্ছে আটকাই লিব, কারণ খোদা দাবি করো দাঁড়ায় থাকতে পারলো না। হ্যাঁ, একজন মহিলা মা সেটা, সে দাঁড়ায় কয় তোমাকে আমি খোদা মানতে পারি না। বলে কেন না, আমি খোদা না? বলে না। বলে কেন? তুমি যদি খোদা হবে তো তোমার নাকের সেন্টারটা ঠিক করে বানাইলে না কেন? এমন বম্বাস্টিক মার্কা এক নাক কার লেগে, যে নিজের নাকটারে
দাড়ি সাইজ করে বানাইতে পারে না, যে তার নিজের চামড়ার কালারটা আকর্ষণীয় কালার করতে পারে না, সে আরেকজনের উপাস্য হতে পারে না। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। আসিয়াও আটকাই নিল। আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না, ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়িকে আনছে, আইনা বলে আপনাদের মেয়েকে বোঝাইয়া দেন, সে আমাকে মানে না। তখন মা বাপ কয় আসিয়া ফেরাউনকে মেনে নাও, খুদা মানলে অসুবিধা কি? বনি কিপ্তির মধ্যে ফেরাউন হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে খুদা হয়েছে। আর তুমি যদি তাকে মেনে নাও, তুমি হইলে কওমে আমালিকার একজন মহিলা, সুতরাং তোমারও তো সম্মান কম হবে না। ফেরাউন যদি খুদা হয়, তুমি তো খুদার বউ খুদি। ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী, ঠিক কিনা? গড়ের বউ গণেশ, কথা বুঝছেন? তাহলে খুদার বউ খুদি, তুমি অসুবিধা কি? তো আসিয়া তখন ডাক দিয়া মা বাপকে বললো, তফসির মাঝারিতে আনছে। আসিয়া তখন ডাক দিয়া কয় যে আপনাদের দামানরে এই কথা বলেন, আপনাদের জামাইকে এই কথা বলেন, সে যদি খুদা হয়ে থাকে আমাকে একটা তাজ বানায় দেওয়ার জন্য, একটা মুকুট বানায় দেওয়ার জন্য, যে মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, সাইডে থাকবে তারা, তারাই না লটকাই দিব। তখন আসিয়ার মা বাপ কয় এটা তো সম্ভব না, এটা তো পারতো না। যদি এটা না পারলে আপনাদের স্বামী, আপনাদের দামান, আপনাদের জামাই খুদা হওয়া সম্ভব? আচ্ছা, যখন সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে যখন গিয়ে বলেছেন এটা হইতে হবে, সেটা হইতে হবে, আল্লাহ করে দেখা দিয়েছেন। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাওয়াত দেন, হ্যাঁ, তো আপনার আল্লাহকে বলুন শক্ত পাথরের ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি বের করে দেওয়ার জন্য, 10 মাসের গাভীন একটা উটনির ভিতর থেকে না, পাথরের ভিতর থেকে বের করতে হবে। আর শুধু তা না, বের হওয়ার সাথে সাথে এটা বাচ্চা দিয়ে দিতে হবে। এটার উদ্দেশ্য হইল উনি পারবেন না, আল্লাহ পারবেন না। কিন্তু দেখা গেল বলার সাথে সাথে সালেহ আলাইহিস সালাম আল্লাহ এটা করে দাও সান, এমনি দেখে পাথরের ভিতর থেকে বিশাল একটা উটনি চিৎকার দিয়ে বের হইয়া, বাচ্চা ওই দিক দিয়ে বেরিতেছে, পাথরের ভিতর থেকে উটনি বেরিয়েছে, বাচ্চা বেরিতেছে এই দিক দিয়া। এত বিশাল উটনি বের হয়েছে যে এটা যেদিন পানি পান করতো, এই এলাকার খাল বিল পুকুরের মধ্যে যত পানি আছে সব শুকাইয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আসেনি আল্লাহ, আর তো এখন আসেনি না নাই? তো দেখা গেল খুদা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে, উপাস্য হইতে গেলে শুধু দাবি করলেই হয় না, কিছু কোয়ালিটি লাগবে। যেমন মূর্তি, আমাদের দেশে মূর্তিরে মাবুদ বানায়, মূর্তির সামনে গিয়া দাঁড়ায়, কাকতি মিনতি করে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোন কোয়ালিটি তার কাছে এত ধরে কোন কোয়ালিটি নাই। কেন নাই? যে এই যে মূর্তি যে দাঁড় করে রাখছে, আর 10টা হাত আছে, আর বড় বড় অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, এটার সামনে গিয়া ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 এটা করে। তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাস্য যে, তার তো আর 10টা হাত আছে, এবং তুমি ওইলা MA পাস, মাস্টার্স, তুমি অ্যাডভোকেট, তুমি ব্যারিস্টার, তোমার খুদা কি পাস? গোড়ার ডিম পাস। তাহলে অবস্থাটা কি গেল যে বান্দার যোগ্যতা বেশি, খুদা মূর্খ, এটা উভয় সইতে পারে না। আরো যেরকম শুধু তা না, মূর্তির সামনে আর 10টা হাত আছে, এটার নাম দশরা না বেসরা, যে একটা মূর্তির নাম, এটার নাম দশরা, বেসরা না। আবার বেসরা আছে আমার দেশ, এখানে কোনো সরাসরি মানে না। মুখ নিয়ে কারো লাগাইছে, গুতায় ফোর বাইর করুন লাগে, চোখ 2টা গাঞ্জা খায় আগুনে লাগান লাল,
মাথার মধ্যে শালু লাগাইছে, এরপরে আবার বেড়া বেরিয়ে এক কেন হইয়া এরপরে একটা যে লাগায় আবার বাপ ধরে চোখ বন্ধ করে বয়ে থাকে, বেশি মাথে উঠে না, আবার অনেকটা ল্যাংট হয়ে যায়, পাইছি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে আবার খাবার করতাম খেনে, তো হেরে কইলো আইসুট ল্যাংটা জামুর ল্যাংটা মাঝখানে খাবার খেনে, তো আতুরে আনছে দাঁতটি বেরিয়ে ফেলে দে আইসে দাঁত ছাড়া যায় তোকে লেগে দাঁত লইয়া। আচ্ছা যাক, এরা আবার দেখবেন বই থেকে বেশি মাথে না, আবার হঠাৎ করে হাত মাওলা দয়াল বাবা যখন আসেন না নাই। আর আমরা দেশের কিছু লোক এমনি গিয়ে সাদ্দাত করে যায়, মনে মনে বাবা আপনি দেন তো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে দাঁড়ায় আছে, এখন তার সামনে খাবার দেওয়া আছে, চিরা দই মই খই এটা দেওয়া আছে। এখন একটা হাত দিয়া মাছি যখন খাবারটা নিয়ে যায় তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়া নেয়, যখন খাওয়ান নেয় তখন কয় মানে এর অর্থ হইলো ক্ষমতা থাকলে আটকাও। আবার খাওয়ান লয়ে যায় সময় লয়ে যায় গা কিতা করছো, কি ক্ষমতা আছে আমার যে আটকাইতে শোনো, তুমি কি এর হুদা, তুমি তো হুদা। আল্লাহ কোরআনে বলেন তার সামনের থেকে মাছে খাবার নিয়ে যায়, তাহলে এটার মধ্যে ক্ষুধা হওয়ার কোন কোয়ালিটি, একটু জোরে কোনো কোয়ালিটি, এটা মরা আমওয়াতুন গায়রু আহিয়া, এটা জিতা নয়, এটা মরা। সুতরাং উপাস্য হতে পারে না, কোন মূর্তি উপাস্য হতে পারে না, কোন বৃক্ষ উপাস্য হতে পারে না, কোন পাথর উপাস্য হতে পারে না। কেন? কোয়ালিটি তার মধ্যে ক্ষুধা হওয়ার মতো কোয়ালিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে 10টা সিফত, এই আয়াতের মধ্যে একটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন যেগুলো একমাত্র কার, আরো জোরে কোন কার, আল্লাহ। এই কোয়ালিটি থাকলে উপাস্য হয়, আর না হয় উপাস্য হতে পারে না। কি কি কইতাম নি না অসুবিধা হইতেছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই শোনো আমার পরিচয় তুলে ধরছে, কারণ আল্লাহর পরিচয় যদি আমরা জানি তাহলে এই মানুষ গুনাহ করতে পারবে না, কোন পুরুষ গুনাহ করবে না, কোন মহিলাও আর গুনার কাম করতো না। আল্লাহর পরিচয়টা যদি আমরা জানি, আমার আল্লাহকে এই কথা যদি বুঝিলাই, এর ইয়াকিন যদি আমাদের ভিতরে আসে, আমরা তো আসলে আল্লাহরে চিনছি না। আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি ক্ষমতা, এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। আর এর ফলে উপলব্ধি করতে পারি নাই বলেই আমরা পাপাচার থেকে ফিরতে পারি না। আর যারা নাকি আল্লাহকে চিনতে পেরেছে তারা গুনার কাজে জড়িত হয় না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই উনি নিজেকে লক্ষ্য করে বলেন, রে শিবলি তুমি গুনার কাম করো না, যদি গুনাহ করতে হয় তাহলে এমন জায়গা কইরো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না। আসেনি এখন আছে? একবার তার মুরিদ যে কইছে এক জোড়া কবুতর দিয়া, মুরিদ কইছে জব করে লই যাও, এমন জায়গা জব করবা কেউ যেমন না দেখে। কেউ গিয়ে বাথরুমও জব করে নিছে, দরজা বন্ধ হইয়া। কেউ গর্তের ভিতরে গিয়ে জব করে নিছে। কোন লোক আছে জঙ্গলের ভিতরে গিয়ে কবুতর জব করে নিছে, আর একবারে ফিরত লই আইছে কবুতর ফাঁসছে না এখানে। যেখানেই যায় আপনি বলছেন কেহ যেমন না দেখে এমন জায়গা জব করবে, আমি যেখানেই যাই এখানে গিয়া দেখে আমার আল্লাহ দেখে। হ্যাঁ এত জব করলো, আর এবার করলো না কেন? আল্লাহ দেখে আমি গলা ছুরি লাগে, আপনি বলছেন কেউ যেমন না দেখে। তো আপনি যদি আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে
যেখানে আমার আল্লাহ দেখেন না, সুতরাং আল্লাহ দেখায় আমি গুনাহ করব কিভাবে, অপরাধ করব কিভাবে? র্যাব যদি সামনে থাকে, ওই কোনো অফিসার ঘুষ খেত না। র্যাব যদি থাকে, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করবে না। র্যাব যদি সামনে থাকে, তাহলে দেখা যাবে সে অপরাধী লিপ্ত হবে না। যদি ইয়াকিন আর বিশ্বাস আসে যে আমার আল্লাহ, আমার স্রষ্টা, আসমান আর জমিনের মালিক, আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে দেখতেছে, সে জিন্দেগি তো কোনো জিনার কাম করতে পারবে না।